ছোট্ট সোনামণিরা, তোমরা দেখো আমি একটি ঘরকে কেন্দ্র করে কিভাবে খুব সহজে একটি গ্রামের দৃশ্য অঙ্কন করি। আমি সর্বপ্রথম যে অঙ্কন করলাম তোমরা ঠিক বুঝতে পারছো যে এটি একটি ত্রিভুজ। তারপর দুটি রেখা টেনে দিলাম, পরেরটাকে একটি চতুর্ভুজ মনে করতে পারো, আর এক সাইডে কিন্তু ডাবল রেখা দিলাম। এবারে দেখো আমরা তিনটি রেখা দিচ্ছি। আমি এই তিনটি রেখার মধ্যে খেয়াল রাখবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনটি রেখার মধ্যে একটি রেখা কিন্তু বড় হবে আর দুইটি রেখা ছোট হবে। এবারে দেখো একটি রেখা আরেকটি রেখার সঙ্গে আমি যোগ করে দিলাম, তারপরে একটি চতুর্ভুজ ব্যবহার করে আমি খুব সুন্দর করে একটি জানালা এঁকে দিলাম। এবার আবার দেখো যে আমি নিচে দুটি রেখা টেনে দিলাম, একটি ঘর হয়ে গেল। আবার চতুর্ভুজ ব্যবহার করে আমি একটি জানালা তৈরি করতেছি, আবার চতুর্ভুজ ব্যবহার করে আরও একটি জানালা তৈরি করলাম, জানালার গ্রিল দিলাম খুব সহজ করে। এবারে দেখো চতুর্ভুজ ব্যবহার করে আমি একটি দরজা অঙ্কন করলাম, দরজার একটি অন্ধকার সাইড তৈরি করলাম, অন্ধকার অংশটা কালো হবে। তারপর দরজায় ঢোকার জন্য আমি একটি সিঁড়ি তৈরি করতেছি, তোমরা দেখতেছো খুব সহজে সিঁড়ি আর্ট করতেছি। এবারে দেখো যে একটি খ্যারের পালা খুব সহজে তৈরি করলাম, তার পাশে আমি একটি কলা গাছ দেব। তোমরা লক্ষ্য রাখবা কলা গাছ খুব সহজ, শুধু একটি রেখা আর বক্ররেখা, একটি রেখা আর বক্ররেখা, একটি রেখা আর বক্ররেখা। আর্ট খুব সহজ, তাই সহজভাবে দেখবে, সহজভাবে শিখবে খুব সহজেই। আর একটা সাইড অন্ধকার হয়, অন্ধকার করে দিলাম। এবারে দেখো যে একটি গাছ আঁকলাম, গাছটা সর্বপ্রথম তৈরি করার পর আমি ডালগুলো তৈরি করতেছি, ডালগুলো একটার পর একটা তৈরি করতেছি খুব সহজে, একটার পর একটা টান দিবে গাছ তৈরি হবে। এবারে আমি গাছের এরিয়া তৈরি করলাম, তোমরা দেখতে পারলে কত সুন্দর করে একটি এরিয়া তৈরি করলাম। এবারে গাছের কিছু অংশ থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই অংশগুলো টেনে দিলাম, একটা রেখা টেনে দিলাম, আরেকটা রেখা টেনে দিলাম। ঠিক এখানে কি হয়ে গেল, একটি বাঁশের বেড়া হয়ে গেল। এবারে তোমরা দেখো যে বাঁশের বেড়ার পরে আমি দূর থেকে দুটি রেখা টেনে নিয়ে এসেছি, দুটি রেখা মিলন ঘটে আমি কি তৈরি করলাম, একটি রাস্তা তৈরি করলাম। এবারে দেখো আরেকটি রেখা দিচ্ছি, এই রেখাটার নাম হচ্ছে দিগন্ত রেখা, খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, দিগন্ত রেখা। আর এই দিগন্ত রেখা এঁকে দিলাম। এবারে দেখো যে আমি এখানে কিন্তু একটি চারি আর্ট করার চেষ্টা করলাম, তার ঘরের উপরে আরো একটি গাছ দিলাম। এবারে দেখো আমি একটি ওভাল ব্যবহার করলাম, রুল দিয়ে পেন্সিল দিয়ে ওভাল দেওয়ার পরে আমি এখানে এবারে দেখো দিগন্ত রেখায় দূরের বন এঁকে দিলাম। তারপর হলো আমি চারি তৈরি করতেছি, প্রথমে বাঁশের অংশগুলো তৈরি করতেছি, বাঁশ দিতেছি খুব সহজে, শুধু রেখা আর রেখার মিলনে দৃশ্য হয়, ছবি অঙ্কন হয়, সব রকম আর্ট হয়। দেখো আমি একটি ওভাল দিলাম, নিচে একটি রেখা টেনে দিলাম, হ্যাঁ একটি চারি হয়ে গেল, চারিটার নিচ দিয়ে একটি রেখা দিলাম, উপরেরটা তো একটি রেখা দিলাম। এবারে দেখো যে আমি নিচে ছায়া ব্যবহার করলাম, আমি রং করতেছি, সর্বপ্রথম একটি গাছে হলুদ রং দিতেছি, হলুদ রং আলোর কাজ করতেছে, একটি গাছে যে আলো পড়ছে সে আলোটা আমরা দেখতে পাচ্ছি একটা গাছের মাধ্যমে। প্রথম হলুদ দেওয়ার পরে আমি সবুজ ব্যবহার করব, তোমরা ঠিক এইভাবে করে রং করিবা, খুব সুন্দর রং হবে। সবুজ ব্যবহার করলাম, হালকা সবুজ। তারপর তোমরা দেখবে যে আমি একটু গাঢ় সবুজও ব্যবহার করেছি। গাঢ় সবুজের পরে আমরা দেখি যে সব সময় গাছের নিচে অংশটুকু কিন্তু অন্ধকার থাকে, তাই অন্ধকার জায়গাটাতে আমি নীল রং ব্যবহার করলাম, নীল রং দিয়ে সব সময় তোমরা অন্ধকার জায়গাটা তৈরি করিবা। এবার দেখো গাছেরও কিন্তু কিছু অংশ নীল দিয়েছি, এই কারণে যে গাছের ছায়া
গাছের উপরের অংশের ছায়া গাছের উপরে পড়ছে। এবারে দেখো আমি দূরের দিগন্ত রেখার উপরে দূরের বন তৈরি করতেছি নীল দিয়ে, আকাশের রঙের সঙ্গে মিলিয়ে গেছে। এবার আমি গাছ রং করব ঠিক একইভাবে, প্রথমে হলুদ তারপর সবুজ। এবার দেখো যে আমি খেরের পালা আর্ট করতেছি। সর্বপ্রথম হলুদ দিয়েছি, তারপর কমলা রং দিয়েছি। একটু ব্যতিক্রমধর্মী কালার ব্যবহার করতে হয়, রং ব্যবহার করতে হয়, তাহলে আকর্ষণ হয়, ভালো হয়, দেখতে ভালো লাগে। সব সময় একই রকম না, ধারাবাহিকভাবে নয়, একটু ব্যতিক্রমধর্মী করতে হয়। শিল্পীর মন স্বাধীনভাবে আর্ট করতে হবে। আমি এবারে বাড়ির আশেপাশে কিছু ঘাস, ছোট ছোট ঘাস আঁকতেছি। শুধু টান দিতেছি, হয়ে যাচ্ছে। আসলে এভাবে টানলে হয়ে যায়। খুব সহজ আর্ট, খুবই সহজ। তোমরা চাইলে খুব সহজভাবে আর্ট করতে পারো, কিন্তু নিয়মিত আর্ট করতে হবে, প্রতিদিন আর্ট করতে হবে। আমি রঙিন টিন দিচ্ছি, রঙিন টিন। এখন রঙিন টিন ব্যবহার হয়, রঙিন টিন দিতেছি, আমার মনের মতো করে রং করতেছি। আমি এবারে ছায়াটা ব্যবহার করতেছি, ঘরের নিচে যে ছায়াটা পড়ে সেই ছায়াটা। তারপর কমলা রং দিলাম, আমি আমার মনের মতো করে রং করতেছি। কমলা রং দিলাম, তোমরা দেখতেছো খুব সুন্দর লাগতেছে ঘরটা কমলা রং ব্যবহার করার কারণে। এবারে দেখো আমি চারির মধ্যে যে বাঁশ আছে, বাঁশে লাল রং দিলাম। আমি আমার মনের মতো করে রং দিলাম। আমার একটা স্বাধীনতা আছে, আমি স্বাধীনতাকে ব্যবহার করলাম, স্বাধীনভাবে রং করলাম। এই স্বাধীনভাবে সবসময় শিল্পীরা থাকবে, এটাই শিল্পীর ধর্ম। স্বাধীনভাবে কাজ করবে, স্বাধীনভাবে রং ব্যবহার করবে। আমি রাস্তায় হালকা একটু খয়েরি রং ব্যবহার করছি এবং আঙ্গিনায় একটু খয়েরি রং ব্যবহার করছি। এবার দেখো ফল খেরের পালার নিচে আমি একটু ছায়া দিয়েছি, ঘরের নিচে খয়েরি রং দিয়েছি। এবারে আমি একটি সিগনেচার দিয়ে শেষ করে দিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ।